বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 2রা পৌষ 14ই জমাদিউ সানি 17 ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাঙালি জাতি গতকাল উদযাপন করেছে তার সর্বশ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় এবং 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে। বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে চলছে জুলাই বিপ্লবের আলোকচিত্র, স্মৃতিস্মারক, গ্রাফিতি ও পোস্টার প্রদর্শনী। জনসংযোগ দপ্তরের ব্যবস্থাপনায় চলমান এই প্রদর্শনীতে জুলাই বিপ্লবকালে রাজশাহী ও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলাকালে ধারণ করা 2 শতাধিক আলোকচিত্র, স্মৃতিস্মারক, গ্রাফিতি ও পোস্টার স্থান পেয়েছে। এই প্রদর্শনী আজ সন্ধ্যা পর্যন্ত চলবে। এর আগে রবিবার সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকিব। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে নাটোরে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে শহরের স্বাধীনতা চত্বর এবং রেল স্টেশনের একতার মোড়ে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে জেলা তথ্য অফিস। এর আগে শহরের উত্তরা গণভবন গেট এবং নাটোর প্রেস ক্লাব চত্বরে চলচ্চিত্র প্রদর্শিত হয়। বিপুল সংখ্যক দর্শক এই 4টি প্রদর্শনী উপভোগ করেন। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরে জনসাধারণকে দেশপ্রেমে উজ্জীবিত করে দেশের উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার উদ্দেশ্য নিয়ে তথ্য মন্ত্রণালয় কাজ করছে। বগুড়ায় বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, 1971 সালের 26শে মার্চ জিয়াউর রহমানের ডাকে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তা 16 ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয়ের মাধ্যমে তা শেষ হয়। দেশের বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এই বিজয় ছিনিয়ে এনেছে। সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্ম না হলে বাংলাদেশ নামে একটি ভূখণ্ডের জন্ম হতো না এবং লাল সবুজের পতাকা পেতাম না। গতকাল বিজয় দিবস উপলক্ষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ সভাপতি এবং সাবেক এমপি মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপি বর্ণাঢ্য র্যালি করে। বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, মুক্তিযোদ্ধারা কোনো কিছু পাওয়ার আশায় যুদ্ধে যায়নি। তারা জানত না আর বাড়ি ফিরতে পারবে কিনা, এরপরেও তারা দেশের জন্য যুদ্ধ করেছে। গতকাল বগুড়া বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার মোহাম্মদ মুসা আল জিদান। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগ, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম, এডিএম পিএম ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সুখী সমৃদ্ধ তারুণ্যদৃপ্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গতকাল বগুড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। আগামী বুধবার থেকে শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে নগরীর কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত বইমেলা চলবে 25শে ডিসেম্বর পর্যন্ত। কর্মদিবসে বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এবং সরকারি বন্ধের দিনে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত এই বইমেলা চলবে। বইমেলাতে সরকারি প্রতিষ্ঠান সহ অর্ধশতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকবে। জাতীয় গ্রন্থকেন্দ্র মন্ত্রণালয় হতে আগত অতিথিবৃন্দ এবং রাজশাহী বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এ মেলা উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। খেলার খবর, ব্যাডমিন্টন। বিজয় দিবস উপলক্ষে নাটোরে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল রাতে জেলা পুলিশ কার্যালয় প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন। জেলা পুলিশের সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র,
ট্রাফিক, গোয়েন্দা, বিশেষ শাখা এবং পুলিশ লাইন্স সহ 16টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:42 এবং সূর্যাস্ত সন্ধে 5:20। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।